পুরা ডুবে গেছে, কি খাবো? না খায় মরবো? আমাদের কষ্ট খুব, কিন্তু আমরা ধান খেতে পাইনি, ধান ডুবে চলে গেল ভাসে। অকাল বৃষ্টি, ডুবে গেল ধানের ক্ষেত, আর মানুষের কি দুর্দশা। তাদের যে বেদনাদায়ক কথা, সত্যি আপনারও চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। তাদের যে আর্তনাদ, কান্না, তারা একটু সাহায্য চাইছে। যদি আপনারা কেউ একটু তাদের সাহায্য করে দিতে পারেন, তাদের আর্তনাদ, কান্না, বেদনা তাই নিয়ে থাকবে আজকের আমার এই ভিডিওটি। আশা করি আপনাদের সকলকে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের আমার এই ভিডিওটি। আর আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর বুঝতে পারবেন মানুষের বেদনাদায়ক সেই কাহিনী। কার কাছে সাহায্য চাইছেন বলুন? মুদির কাছে। আর কাকে চাইবো? আপনার কত বিঘা ছিল জমি, ধান ছিল আপনার? আমাদের 3 বিঘাতে বিঘা দেড়েক আনিয়েছি, আর বিঘা দেড়েক জমি শেষ বুঝে গেল, সব নষ্ট। আমরা আইনে কি করবা? যেটা আনিয়েছি সেটাই বলে পাইকার ধরবে না, নিচে না গিয়ে যেদিন মার্জিন করে করেছি ওরা তখন ছাড়বে, ওরা তো দিবে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই সে পথ আপনাদেরকে দেখাচ্ছি আমি কীভাবে সেখানে পৌঁছালাম। তো গ্রামটি দেখুন, খুব ভালো লাগবে, সুন্দর একটি গ্রাম। এই গ্রাম থেকে কিন্তু পৌঁছে হচ্ছে মোর গ্রামে, কিন্তু আমরা খুবই সুন্দর গ্রাম, একটা পরিষ্কার ঝকঝকে, দেখুন কত সুন্দর। আর এই দেখুন এখানে পরিবেশটা দেখুন, একদম একদম একটা পাঠা, এখানে পুকুর, আর এখানে আমি দাঁড়িয়ে আছি, আর এখানে আজকে আছে পাঠা। এই যে দেখুন বিশাল ব্যাপার। গ্রামের পরিবেশ এরকমই হয় না বন্ধু? দারুণ পরিবেশ না? সত্যি অপূর্ব পরিবেশ, চোখ ধাঁধানো। এখানে না আসলে বিশ্বাসই করতে পারবেন যে গ্রাম এত সুন্দর গ্রাম হয়। আমি কিন্তু খুব কষ্ট করে এসেছিলাম, কিন্তু গ্রামটি দেখে কিন্তু খুবই ভালো লেগেছে, আমাকে খুব আনন্দ পেয়েছি। সত্যি দারুণ একটি জায়গা। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে গ্রামটি কেমন লাগছে আপনাদেরকে, ঠিক আছে? আমি এখন বর্তমানে আছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের প্রত্যন্ত একটি গ্রামে। আর সেই গ্রামে এসে আমি পৌঁছালাম অনেক কষ্ট করে। আর এখানে দেখব ধান চাষিদের, তাদের যে কত দুঃখ, বেদনা, কষ্ট, তাদের কাছ থেকে আমি সরাসরি জেনে নেব। আর আপনাদেরকে দেখাবো তাদের বেদনাদায়ক কাহিনী, তাদের জীবনের যে কত পরিবর্তন হয়েছে, তাদের রুজি রোজগার, তাদের অবস্থা এতটা করুন যে তাদের মুখ থেকে শুনে নেব। আর আপনারা বুঝতে পারেন তাদের বেদনাদায়ক কাহিনী। সত্যি খুবই ভালো লাগবে তাদের যে বেদনাদায়ক গল্প, কাহিনী, আর তারা যে কীভাবে চলছে, প্রত্যেকটা জিনিস কিন্তু থাকবে আজকে আমার এই ভিডিওতে। তো চলুন শুরু করি আজকের আমার এই ছোট্ট একটি ভিডিও। আর মনোযোগ সহকারে দেখুন, প্রত্যেকটা জিনিস একদম জানার মতো যে বর্তমানে পরিস্থিতি কি হয়ে দাঁড়িয়েছে মানুষের। অকাল বৃষ্টি, যে সময় বৃষ্টি হওয়া দরকার ছিল না সে সময় বৃষ্টি হওয়াতে কৃষকদের যে কি অবস্থা, সেটি কিন্তু তুলে ধরলাম আজকে আমার ভিডিওতে।
গ্রামের নাম হ্যাঁ বলেন। মাধাইপুর মোর গ্রাম। হ্যাঁ তো মাধাইপুরের যেটা বিল আছে আমাদের, বিলের ধানগুলো সম্পূর্ণ জলে ডুবে গেছে। কৃষকেরা খুব চিন্তায় পড়ে গেছে, কি করে আমরা ধানটা উঠাবো। যেও উঠাতে যাচ্ছি, গাছ হয়ে গেছে, আমাদের ধান নষ্ট হয়ে গেছে, ধানের মূল্য পাচ্ছি না। আমরা কি করে কৃষকেরা আমরা বেঁচে থাকবো, এই পরিস্থিতি আমাদের দাঁড়িয়ে গেছে। আর বর্তমানে ধানের দাম কত বলছে এখন? ধানের দাম বেশি তো বলছে না, 1700 1500 এরকম দাম বলছে। তাহলে আমরা কৃষকেরা কি করে আমরা খরচা উঠাবো, আর কি করে আমরা দায় মিটাবো। পরিস্থিতিটা এরকম হওয়ার কারণটা কি এবার এরকম ধানের এরকম হয় মানে এই যে বিলের জল বাড়তি হয়ে গেছে, বৃষ্টি অতিরিক্ত, মানে অসময় বৃষ্টিটা হয়ে গেছে? হ্যাঁ, অসময়ে বন্যাটা চলে আসছে আর কি। এই বন্যা কোনোদিনই হয়নি এভাবে, কিন্তু এবার সেই বন্যাটা হয়েছে। এই কারণে আমাদের ধানের পরিস্থিতিটা এই দাঁড়ায়। আর আপনি কত বিঘা জমি চাষ করিলেন আপনারা? আমরা মোটামুটি কেউ করেছে 10 বিঘা, কেউ 20 বিঘা, কেউ 15 বিঘা, এভাবে চাষ করা হয়েছে। কারো 5 বিঘা, কারো 7 বিঘা, এরকম আছে আর কি। মানে যতটা ধান হয়, মানে প্রতি বিঘাতে ধান কত হতো আগে? 20 মন, 22 মন এক বিঘাতে। আর এবার কত পেয়েছে? এবার তো 5 মনও হচ্ছে না। 5 মনে হয়নি? না, মানে 15 মনে গায়েব শেষ। একদম। ওগুলো কি জলে নষ্ট হয়ে গেছে না ধান ফলনই হয়নি এবার? না, ফলন আছে কিন্তু জলে নষ্ট হয়ে গেছে। ফলন ঠিকই হয়েছিল, কিন্তু জলে, কিন্তু বৃষ্টিতে এই ডুবে যাওয়াতে আমাদের এই ক্ষতিগুলো হয়েছে। মানে ফলন ভালো হয়েছিল, কিন্তু তলিয়ে গেছে, ধান তলিয়ে গেছে, উঠানো গেল না, যাচ্ছে না। আর যদিও কষ্ট করে কেউ কেউ উঠাচ্ছে, সেই ধান বিক্রি হচ্ছে না, গাজিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই পর্যন্ত। আপনি কিছু বলবেন, সরকারের কোনো সাহায্য চাইছেন আপনি? সরকার আমরা তো চাচ্ছি যে সরকার আমাদের যদি সাহায্য করে তাহলে আমাদের ভালো হয়। এবার তো নতুন সরকার হয়েছে, নতুন সরকারের কাছে কি আবেদন রাখবেন বলেন? আমরা চাচ্ছি যে হয়তো কিছু যদি আমাদেরকে দিয়ে সাহায্য করে। আপনি ঠিকানা ভালো করে বলে দিন একবার। মাধাইপুর মোর গ্রাম, রূপ সনাতন মন্দিরের কাছে। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের কষ্ট খুব, কিন্তু আমরা ধান খেতে পাইনি, ধান ডুবে চলে গেল ভাসে। বুঝতে পারলা? কেন ধানটা জল ডুবে গেল, ভেসে গেল? বন্যা চলে গেল, আমরা কি করবো? হঠাৎ বন্যা হলো। বন্যা। আপনার কত বিঘা জমি ছিল? আমার 3 বিঘা ছিল। 3 বিঘা ধান কত পেয়েছেন? ও 1 বিঘা টেনে এনেছি, আর 3 বিঘা চলে গেছে। বল। আর আপনাদের ধান বিক্রি হচ্ছে না নাকি? না, ধানের দাম দেয় না, কি করবো এখন? সরকারি মন্ডিতে নিচ্ছে না ধান? না, মন্ডি চলে না। কেন? না, লাই না। কেন নিচ্ছে না মন্ডিতে? ওই মন্ডিতে এই ধান নিয়ে ওই রাইস মিলে ফেলছে, ও ধান লেন তো। এমনি সাধারণ পাবলিক নিতে আসছে নাকি এখানে? না, লাই না, কেউ নিচ্ছে না ধান। না। আপনার চলবেন কি করে তাহলে? আর ওই তো হলো ব্যাপার, একটা গরু পুষছিলাম, মেয়ের বিয়ে লাগাইছি, গরু ধলা বিক্রি হয় না। কেন গরু বিক্রি হচ্ছে না কেন? ওই বাজারে কাটতে দেবে না। বুঝতে পারলা? আচ্ছা, ওই কারণে গরু বিক্রি হয়েছে না? না, মানে চারদিক থেকে অসুবিধায় পড়ে গেছে না? না, গরু বিক্রি হয়েছে না, ধান পেয়েছেন জমিতে? ধান তো ভাজে চলে যাবে, কি করবো? রাজ বার দিয়ে বাংলাদেশ, আমি যা বলবো অরিজিনাল কথা। তাহলে আপনি কি সরকারের কাছে কোনো সাহায্য চাইছেন আপনি? হ্যাঁ। কি সাহায্য চাইছেন বলুন? কি সাহায্য? আমার ধান ভাজে গেছে, এই সহযোগিতা করুক। কি সুবিধা, কি সাহায্য চাইছেন? আর্থিক সাহায্য না অন্য কি সাহায্য চাইছেন? অন্য কি, যেটা মনে লাগে সেটা দিবে। আর্থিক সাহায্য চাইছেন, তাই তো? হয়। আর আপনার কি নাম? আপনার? নগেন মাহাতো। নগেন মাহাতো। বাড়ি? মাদাইপুরে যে বাড়ি। না, এখানে ঠিকানাটা বলেন, তাহলে লোক বুঝতে পারবে। আপনার মন্দিরের কাছে, রূপসঙ্গম মন্দিরের যে বাড়ি। জায়গাটার নাম কি? এটা মোরগ্রাম মাধাইপুর? এটা মোরগ্রাম মাধাইপুর। হ্যাঁ, ঠিকানা হচ্ছে মোরগ্রাম মাধাইপুর। বাস, এই মন্দিরের কাছে যে বাড়ি, এখানে তো বাড়ি। আপনার নগেন মাহাতো, তাই তো? মানে যদি পারে কেউ আর্থিক সাহায্য করতে, তো অবশ্যই করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। এটা একটু দয়া করে দিয়ে দেবেন, আমার খুব আমার অভাবী। আপনার মেয়ের বিয়ে কবে আছে? মেয়ের 3টা মেয়ে, ছেলে নাই, খুব কষ্ট। কি করে যে খাবো, তো এটাই আমি তো কাজে হয়ে যাচ্ছি আমি। 3টা মেয়ের বিয়ে দেবো না, আমি খাবো। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, কি বলবো, আমাদের ধান পুরা ডুবে গেছে, কি খাবো? না খায় মরবো। বন্যাতে ধান কাটতে পারিনি, বৃষ্টিতে
সব ধান গাজে গেছে গেছে। হ্যাঁ আমাদেরকে কিছু সাহায্য করবে। কার কাছে সাহায্য চাইছেন বলুন? মুদির কাছে আর কাকে চাইবো? মোদির কাছে। হ্যাঁ এখন মোদির কাছে তো সকলে এত আশা করতে সবার গিয়ে সে পূর্ণ করতে পারবে? পূর্ণ তা তো কম বেশি দিবে, তাহলে কি খাবো আমরা? না খাই মরবো? সবাইকে তো পূর্ণ করতে পারবে না, আমরা তো বুঝতে পারছি। আমরা তো বুঝতে তো পারছি মনে করো 20,000 40,000 টাকা খরচা করেছে, আরে 20,000ও দিবে। যে জায়গায় 40,000 হয়েছে, যে জায়গায় 20,000 হয়েছে, 10,000 তো দিবে। তো আপনারা আবেদন করুন, আমি ভিডিওটা আমি করবো, তাহলে হয়তো মোদির কাছে বা কারো সরকারের কারো কাছে পৌঁছালে আপনাদের কিছু সাহায্য করতে পারে। 10,000 করে দিতে গেল তা তো মানুষের সন্তুষ্ট হবে কি? গাড়ি ভাড়া আছে, গাড়ি বাড়িয়েছে, তোমার কত কষ্ট করে জমি জাবাদ করেছে, বুঝতে তো পারছে। পোকা মাকড় আর ধান ভয় খাইতে উঠাতে হবে, ডাঙাতে দিয়ে আসতে হবে। ওটারও তো ভয় বেশি, এরকম বিলে যদি যেতা আর করতে তো দেখতে পাইতাম কেমন বিলের তাহি। এখন ওই পোকা মাকড়ের বেশি ভয়। আপনার সরকারের কাছে কীরকম সাহায্য আছে বলুন না, আমি তাহলে এই ভিডিওটা সরকারের কাছে পৌঁছালে আপনাদের সাহায্য করতে কীরকম সাহায্য চাইছেন বলুন? কিমন সাহায্য চাইবো? ধান তো সব ডুবে গেছে, উঠাতে পারিনি। হ্যাঁ তো খাবো কি? ঋণ মহাজন করে করেছি জমি জায়গা। আচ্ছা আর শহরের দোকানে হালের যে ধান উঠবে বিক্রি করে দিব। তো এখন তো সব ডুবে গেল, তখন ওগুলা কি মানবে ওরা? ওরা তো মানবে না, না, না। ওরা তো লিবেই হুম। যে তোমার ধান ডুবলো না কি হলো, ওটা তো বুঝবে না। ওই দুটো পয়সার জন্য মানে সরকারের কাছে আর্থিক সাহায্য চাইছেন তাই তো? হ্যাঁ আর্থিক সাহায্য মানে টাকা পয়সা কিছু দেয় তাহলে আপনাদের হ্যাঁ একটু মানে আপনার আপনার কাছে যদি ঋণ করে আনি, যদি হুম আপনার কাছে যদি ঋণ করে তুমি ছাড়বা? বাড়িতে তো না। নাই, ছাড়বা তো না। না। সব ঋণ করে করেছে মানুষ। হবে তো আপনি কি চাইছেন সরকারের কাছে কি চাইছেন বলুন? এরকমই কি জায়গাটা যে জায়গাটা 20,000 সে জায়গাটা 10,000 দিলেও তো মানে আর্থিক সাহায্য চাইছেন, টাকা পয়সা কি সাহায্য চাইছেন তাই তো? হ্যাঁ, ওটাই। তা তো কিছু ঋণ মহাজন হবে। ঠিক আছে, ধন্যবাদ। আমি ভিডিওটা হয়তো দিব, হয়তো সরকারের কাছে পৌঁছালে যদি সাহায্য যদি মনে করে দেওয়ার থাকে তাহলে অবশ্যই দিবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।